আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স নেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইম যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে, কথা বুঝছেন? কিন্তু দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের সাথে তো কোনো, আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই। সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. Clear? Sir, আপনাদের কাছে অলরেডি চ্যাপ্টারগুলো রিলিজ হওয়ার কথা, প্রেস উইং জানিয়েছে যে করেছে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7 এই দুটোতেই কিন্তু অভিযুক্তদের নাম সহ আছে কেস রিলেটেড করে। আজকে আমরা চ্যাপ্টার 6 রিলিজ করব, সেখানে আরো নাম পাবেন। সো একজন যে নাম রিলিজ করছি না বড় বড় কর্মকর্তাদের ব্যাপারটা সত্যি না, আপনারা ছাপানোগুলো আমরা রিলিজ করে দিয়েছি। আমি একটু যোগ করে নেই এটার সাথে। প্রথম হচ্ছে, আপনারা যদি গত 10 মাস খেয়াল করেন, আমাদের জন্মের পর থেকে এ পর্যন্ত যে কটা রিপোর্ট আমরা দিয়েছি এবং তার প্রেক্ষিতে বেশ কিছু, কিন্তু শুধু একজন নয়, একজন আপনারা দেখছেন হেফাজতে আছে। এখনো আপনি খেয়াল করে দেখেন যে সন্দিগ্ধ অনেকের বিদেশ যাত্রা স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তারা যদি শনাক্ত না করে যান, আপনারা এটা কি পরবর্তীতে সমস্যা তৈরি করবেন? তারা এই এখনো ক্ষমতা না শুনেন, শনাক্ত তো করে রিলিজও করে দিচ্ছে ইনফরমেশন। চ্যাপ্টার 2, যারা চ্যাপ্টার 7 ক্ষমতা পাবলিশ কেন্দ্রে করা আছে, স্টিল ক্ষমতা কেন্দ্রে আছে, তারা একদম সার্ভিং অফিসার সহ পাবলিশ করা আছে, আপনাদের কাছে দেয়া আছে। আমি তানজিল রহমান নিউজ করছি। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 25 মার্চে আপনারা যে তিনটা পত্রগুলো 131 জন তাদেরকে সন্ধানের জন্য আইডি বরাবর প্রেরণ হচ্ছে, কতজনের তথ্য এখন পর্যন্ত পেয়েছেন বা কারো থেকে আসলে উদ্ধার করা গিয়েছে কিনা? আরেকটা প্রশ্ন একটু সাপ্লিমেন্টারি আছে, সেটা হচ্ছে 16টা গোপন সেবা পরিদর্শন করা হয়েছে, কাদের কতটা, কোন বাহিনীর কতটা এটা যদি প্রথম হচ্ছে, আমরা এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে আইজি বরাবর চিঠি দিয়েছি এবং আমরা অপেক্ষায় আছি তাদের জবাব। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা জিনিস এসছে, কিন্তু আমাদের পক্ষে রিলিজ করা সম্ভব না। আমি একটা জিনিস বারবার বলার অনুরোধ করছি আপনাদের, সেটা হচ্ছে যে একটা এইরকম একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানের কাজ চলমান অবস্থায় কতটুকু রিলিজ করা যায় বা কতটুকু যায় না, আমি নিশ্চিত যে আমার সহকর্মী যারা আপনারা আছেন, যাদের সাথে আমরা দীর্ঘদিন এর চেয়েও কঠিন কঠিন কাজ একসাথে করেছি, যে কতটা সম্ভব আপনারা বিবেচনা করে দেন। আচ্ছা শুনেন একটু, হ্যাঁ শুনেন উত্তর শুনেন, ভালো খেয়াল করেন আপনারা, এটা তো আইনের ব্যাপার আছে। আমাদের যে আপনার ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার, যেটা আমাদের দেশে বলবৎ, সেখানে আপনার দুইটা কনসেপ্ট আছে, একটা হলো ইনকোয়ারি আর একটা হলো ইনভেস্টিগেশন। আমাদের হলো কমিশন অফ ইনকোয়ারি। আমরা কোনো ইনভেস্টিগেশন করতেছি না, তদন্ত করতেছি না, আমরা অনুসন্ধান করতেছি। এবং তদন্ত করার দায়িত্ব হলো আপনার আইসিটি যেটা আছে, আমাদের আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম আছে, তাদের দায়িত্ব হলো তদন্ত করা বা ইনভেস্টিগেশন করা, করে তারা হয় চার্জশিট দিবে নতুবা ফাইনাল রিপোর্ট দিবে, যা দেয় ওরা বলতেছে ইনভেস্টিগেশন রিপোর্ট আইসিটি দেয়। হ্যাঁ এটা পুলিশের দায়িত্ব, কথা বুঝছেন, ইনভেস্টিগেটিং টিমের দায়িত্ব। আরও জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার সার্চ ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ ইনকোয়ারি। আরও জিনিস আপনার মনে রাখতে হবে
যে সার্চ by its search is more in depth than an inquiry. In other words, আপনার a search is deeper in nature and magnitude than an inquiry. কত খেয়াল করছেন? ভালো করে খেয়াল করেন, মিসরিপোর্টিং যেন না হয়। সার্চ এবং ইনকোয়ারি হলো দুইটা আলাদা কনসেপ্টস আইনে, কোড অফ ক্রিমিনাল প্রসিজারে। হ্যাঁ, এবং সার্চ হলো পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ ইনকোয়ারি। দিস কমিশন ইজ নাইদার অ্যান ইনভেস্টিগেটিং কমিশন নর এ প্রসিকিউটিং এজেন্সি, কথা খেয়াল করেন। এবং সার্চ ইজ ডিপার in nature and magnitude than inquiry. Clear হইছে? Bas. হ্যাঁ। না, ওইটা তো যারা বিচার করবে, যারা আপনার দায়ের করবেন, না এটা দায়ের করতে হবে। এবার তো 4-5টা হয়েছে নাকি এরকম, 4-5টা গুম সংক্রান্ত ব্যাপারে আইসিডিতে মামলা হয়েছে 4-5টা, যতদূর আমরা জানি। ওরা তো দোজ 4 or 5 কেসেস আর স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। এটা শেষ হলে, তদন্ত শেষ হলে ওরা ইনভেস্টিগেশন রিপোর্ট দেবে, বুঝছেন, টু দ্য আইসিটি। তারপর সেখানে যদি কমিউনিটিস নেয়, ট্রায়ালের দিকে যায়, হবে। ওটা কিসের ব্যাপারে? হ্যাঁ, না, আমরা তো the local office of the UNO has already provided us with some technical support. They have already provided us with 4 fact finders. They are working relentlessly in this commission. কাজ করে যাচ্ছে তো, ওরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, আমাদের কমিশনকে দিচ্ছে, লোকাল ইউএন অফিস। সার্চের ব্যাপারে আমি একটু ক্ল্যারিফাই করি। যেটা বলা